হাই, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন। আজকে আমি বানাতে যাচ্ছি মার্তা খাজা, একটা মিষ্টি। চলো দেখে নিই এই ডিশটা কিভাবে বানাচ্ছি। এই খাজা বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। নিয়ে নিচ্ছি। এর মধ্যে দেবো সামান্য সোডা আর ঘি। এই 2 কাপ ময়দার জন্য আমি নিয়েছি সামান্য পরিমাণ সোডা, 1/2 চামচের একদম কম। এটা এর মধ্যে মিক্স করে নেবো ভালোভাবে। ভালোভাবে ময়দার সাথে পুরোটা মিক্স করে নেবো। সোডাটা মিক্স করে নেওয়ার পরে এরপর ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে এটা মিক্স করে নেবো ময়দাটা। তো ঘিটা গলিয়ে নিয়েছি আমি, দেশি ঘি। 2 কাপ ময়দার জন্য আমি দিয়ে দিচ্ছি 30 গ্রামের মতো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ময়দাটা ভালোভাবে এর সাথে এভাবে মিক্স করে নেব। এর হিসাব থাকে কিলো হিসাব, 1:4। 1 কেজি ময়দা হলে 250 গ্রাম ঘি দিলে খাস্তা হবে একদম খাজাটা। হালকা হালকা জল দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছে। খুব বেশি টাইটও না, খুব নরমও নয়। এরকম ভাবে লাগিয়ে নেব। লাগানোর পরে 5-10 মিনিট রেস্টে রেখে দেবো। এটা কাপড় ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ময়দাটা যতক্ষণে রেস্টে আছে ততক্ষণে রসটা আমি বানিয়ে নেব, চিনির রসটা। তো 2 কাপ চিনি নিচ্ছে। 2 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ থেকে 1.5 কাপ জল দিয়ে রসটা বানিয়ে নিচ্ছে। 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসটা হালকা করে জ্বালিয়ে নেব। টেরা হয়ে আছে। চিনির রসটা ফুটে গেছে। তো দেখবেন যে এর মধ্যে উপরে কিছু গন্ধেকি আছে। তো এইগুলোকে হালকা করে চামচ বা কোনো ছান্তা দিয়ে তুলে হটিয়ে দিতে হবে। এগুলো হচ্ছে চিনির গন্ধেকি, নোংরা। এটা আমরা ঠিক পরিমাণ মতো দিয়েছিলাম বলে দেখুন রসটা একদম পারফেক্ট হয়ে গেছে। এতে কি হবে না, আমাদের গ্যাস খরচাটা একদম কম হবে, বেশি ফুটাতেও লাগবে না। রসটা একদম পারফেক্ট হয়েছে। তো গ্যাসটা আমি বন্ধ করে দেবো। তার আগে 2টো এলাচ এর মধ্যে দিয়ে দেবো। 2টো এলাচ দিয়ে দিচ্ছি যাতে চিনির রসের ফ্লেভারটা একটু ভালো হয়, টেস্টটাও ভালো হবে। 1-2 বার ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে সাইড করে রেখে দেবো। এবার এই খাজার ময়দার ডোটা বেলে নেব। এইভাবে বেলে নেব। ফার্স্টে এই পেছন দিকে বেলে পাতলা করে চিপকে নেব, নিয়ে সামনের দিকে এইভাবে ঠেলতে থাকবো। আবার বেলে নিয়েছি, মোটা পাতলা রাখবো না। এর ময়দা বেলার পরে এর উপর হালকা করে আমরা ঘি স্প্রেড করে দেবো, এরকম লাগিয়ে দেবো। দিলে কি হবে, যে রোল করবো ওর ভাঁজগুলো তেলে যাওয়ার পরে ভালোভাবে খুলে যাবে। দিয়ে এইভাবে রোল করে নেব। তো এই ঘি বা তেলটা স্প্রেড করবো, যে লাগাবো উপরের কিছু অংশ সামান্য ছেড়ে দেবো, কেননা পুরোটাই লাগাবো না, তাহলে এর মধ্যে চিপকানো যাবে না। দিয়ে এইভাবে রোলটা করে নেব।
দিয়ে এই উপরটা একটু হাত দিয়ে এরকম পাতলা পাতলা একদম করে নেব, যাতে চিপকে যায় ময়দার মধ্যে, ছেড়ে না যায়। চাইলে আপনারা হালকা জলও লাগিয়ে দিতে পারেন, সামান্য একদম আঙুল দিয়ে এইভাবে স্প্রেড করে দিতে পারেন, দিলে তেলের মধ্যে গিয়ে ছেড়ে যাবে না। আমি হালকা জল লাগিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে রোলটা করে নেব। এরপর কি করব, এর উপরটা এইভাবে হালকা করে চাপটা করে নেব বেলুন দিয়ে। চাপটা করে নেওয়ার পরে বেলুন দিয়ে আগের তরফ হালকা এইভাবে চাপটা করে নেব, আবার এইদিকে হালকা এইভাবে বেলুন দিয়ে চাপটা করে নেব। দেখুন এইভাবে দুদিকে এরকম বেলে বেলে এরকম ভাব চাপটা করে নিয়েছি। দিয়ে এরপর কি করব, একটা ছুরি দিয়ে এইভাবে পিস পিস কেটে নেব। যেমন সাইজের করবেন। দেখুন এর মাঝখানটা পুরো ভাঁজ ভাঁজ হয়ে আছে, যে তেল লাগিয়েছিলাম, এগুলো তেলেতে ফ্রাই করার পরে ছেড়ে যাবে। তো এইভাবে আমি ছোট ছোট পিস পিস কেটে নিচ্ছি, দিয়ে তেল বা ঘিতে ফ্রাই করে নেব আমরা। এটা কড়ার মধ্যে তেল চাপিয়ে নিয়েছি, আপনারা চাইলে ঘিও ফ্রাই করতে পারেন। আমি তেল চাপিয়ে নিয়েছি ফ্রাই করার জন্য। তেলটা হালকা গরম হবে, তারপরে আমি ওইগুলো ফ্রাই করে নেব। এগুলো ঠিক সেই মাছের পিসের মতন এরকম হবে, আর এই লেয়ারগুলো খুলে যাবে তেলেতে ভাজার পরে। তেলটা হালকা গরম হয়ে গেলেই একটা দিয়ে দেখে নিচ্ছি, নিচে একটা ছান্তা দেবো, তেমন ঠিকঠাক গরম হয়নি। গরম হলে এটা বুড়বুড় করতো, আর একটু গরম করে নেওয়ার পরে ছাড়বো। দেখুন এরকম ভাবে বুড়বুড় করলে তারপর সব ছেড়ে দেবো। তো নিচে একটা এরকম ছান্তা দেবো, নাহলে নিচে লেগে যা থাকে। আঁচটা হালকাই রাখবো। দেখুন একদম হালকা আঁচে এরকম ভাজতে হবে, একে বেশি হিটে ভাজা যাবে না, কেন এতে সোডা দেওয়া থাকে, তো তাড়াতাড়ি কালো হয়ে যাবে। তো এই খাজাগুলো ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা হবে। তো লাবানোর আগে একটু হালকা গ্যাস বাড়িয়ে নেবো, যাতে হিট হয়ে যায় তেলটা। এই তেলটা হিট হয়ে গেলে কি হবে, খাজা থেকে তেলগুলো ছেড়ে দিবে ভিতর থেকে। তো খাজাগুলো হয়ে এসছে, আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম, তেলটা হিট করে নিয়েছি। এবার লাভিয়ে নেব। চাইলে এগুলো বড় সাইজও বানাতে পারেন, মোটা করে রোল বানিয়ে ওইভাবেই বেলে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে লেয়ারগুলো ঠিকঠাক যাতে খুলে যায়, তার জন্য প্রথমে একদম তেল হালকাই রাখতে হবে। প্রথমে যদি তেল হিট হয়ে যায়, তাহলে এটা শক্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে, আর লেয়ারগুলো খুলবে না। তো এইগুলো তেল থেকে তুলে নেওয়ার পরেই, তেল ঝরে যাওয়ার পরেই, খুব বেশি ঠান্ডা করব না, হালকা গরম থাকবে। আর চাশনিটাও যেন হালকা গরম থাকে একদম। চাশনি বলতে চিনির রসটা। তো এর মধ্যে আমি সব দিয়ে দেবো, যাতে এগুলো রস টেনে নেয়। সবগুলোই দিয়ে দিয়েছি। গরম না থাকলে রস টানবে না। এইগুলো একটু হালকা গরম অবস্থায় এতে রসে দিতে হবে, রসটাও যেন হালকা গরম থাকে, তাহলে কি হবে, এটা রসটা ভালোভাবে টেনে নেবে। এখন 2-4 মিনিট রসে জাকানোর পরে রস পুরো টেনে নিয়েছে। এরপর আমরা রস থেকে এটা তুলে নেব, এভাবে ছান্তা দিয়ে তুলে একটা ছাঁকনির মধ্যে রেখে নেব, যাতে রসটা ঝরে যায়। তো খাজাগুলোর রস ঝরে যাওয়ার পরে
আমি প্লেটিং করে নিচ্ছি এবং এইভাবে লেয়ার খুলে যাবে। এই দেখুন ভিতরে পুরো রস ঢুকে গেছে। এইভাবে প্লেটিং করে নিচ্ছি। নেওয়ার পরে এর উপরে বাদাম বা পিস্তা যাই হোক ড্রাই ফ্রুট গার্নিশ করে দিচ্ছি।